যারা প্রবাসী ঢুপঢাপ করে ঠাস করে মারা যায়, আমাদেরকে কিন্তু উচিত এই যে গোড়া মরিচ টরিচ না খেয়ে কচুজাং দিয়া হ্যাঁ এই কাঁচা মরিচ খাওয়া। কারণ আসসালামু আলাইকুম, আমি কামলা দক্ষিণ কোরিয়া থেকে আজকে আপনাদেরকে দেখাবো যে চাষ করছিলাম, যে চাষে গতবার আপনার শশা তুলছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম। আজকে দেখাবো আমরা কাঁচা মরিচ তুলতেছি। গত এক সপ্তাহ আমরা আসি নাই, কিন্তু গাছগুলো অনেক ভেঙে নিচে পড়ে গেছিলো। আজকে হলো পরিচর্যা করতেছে আমি, মুসা ভাই, আর সাথে আছে আমাদের কবির ভাই। কবির ভাই সে ফলন তুলবে, আপনাদেরকে দেখাবো যে উনি ফলন দেখে মানে সারপ্রাইজ হয়ে গেছে যে এত বড় ফলন মানে মরিচ, কিন্তু অনেক ঝাঁস। আপনাদেরকে দেখায়, দেখেন মরিচ তুলতেছে, প্রচুর মরিচ হয়েছে। মরিচ তুলতেছে, মরিচের সাইজ দেখেছেন? একটা মরিচ হলো একটা বানানার মতো লম্বা, সাগর কলার মতো, কিন্তু দেখলে মনে হয় যে মিষ্টি মরিচ। কিন্তু অনেকে ভাবতে পারে, কোরিয়ায় যারা আছে তারা ভাবতে পারে যে এটা হলো মিষ্টি মরিচ, কিন্তু আসলে মিষ্টি মরিচ না। কিন্তু এটা এটা আপনার অনেক ঝাঁস, তেজ, প্রচুর তেজ। একবার আমরা টেস্ট করছি, একটু আগে টেস্ট করছি, এখনও পর্যন্ত আপনার ইয়ে আছে। কিন্তু মরিচ দেখেন প্রচুর পরিমাণ ফলন দিতেছে, এই গাছগুলা কিন্তু পড়ে যাচ্ছে। হ্যাঁ, একটা গ্যাস গাছে আপনার প্রায় 500 গ্রাম হবে না ভাই? হ্যাঁ, প্রথম ফলন তো আজকে প্রথম ফলন। হ্যাঁ, একটা আপনাকে এই কারণে ইনফরমেশন কম। দেই, আজকে কিন্তু প্রথম ফলন, প্রথম তুলতেছি। প্রথম তুলতাছি কাঁচামরিচ। কিন্তু প্রত্যেকটা গাছে আপনার কাঁচামরিচ হলো পাতা ছাড়া কাঁচামরিচ, এরকম একটা ব্যাপার। দেখেন কাঁচামরিচ সব ঝুলতেছে। একটা গাছে 500 গ্রামের মতো আছে। প্রথম ফলন তো আস্তে আস্তে বাড়বো। হুম, আর গাছ তো অনেক বড় হবে, গাছ হুম। ঝাউ গাছের মতো বড় হবে। এটা কোরিয়ান, বাংলাদেশের কাঁচামরিচ গাছ আর কোরিয়ান কাঁচামরিচ গাছ কিন্তু অনেক ডিফারেন্স। এদের জাতটা আসলে অন্যরকম। দুইটা তিনটা দিলে তরকারি এনাফ। আর কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, রাইট? ঠিক আছে হ্যাঁ, না, ভিটামিন সি থাকে, কোরিয়ানরা এই জন্য প্রচুর কাঁচামরিচ প্রচুর খায়। কাঁচামরিচ খাই। আমরা যারা প্রবাসী ঢুপঢাপ করে ঠাস করে মারা যায়, আমাদেরকে কিন্তু উচিত এই যে গোড়া মরিচ টরিচ না খেয়ে কচুজাং দিয়া হ্যাঁ এই কাঁচামরিচ খাওয়া। কারণ এদিক দিয়ে মানে খুব শরীরে কিন্তু ভালো উপকার করে আর কি, ক্ষতি করে না। আর গোড়ামরিচ ক্যাপসিকাম দেখায়, এই ক্যাপসিকাম আর মুসা ভাই একটু আগে বললো যে পৃথিবীর সবচাইতে বড় অখাদ্য হলো ক্যাপসিকাম। কিন্তু ইউরোপ, আমেরিকা, কোরিয়া এই ক্যাপসিকামের ডিমান্ড কিন্তু প্রচুর ডিমান্ড। তারা সালাদ শো কাঁচা কিন্তু খায়, কিন্তু বাংলাদেশের খাওয়াই বোঝে না, বাংলাদেশে কিন্তু খাওয়ার সিস্টেমই বোঝে না, এই জন্য ক্যাপসিকাম খায় না। কিন্তু প্রচুর পরিমাণ ক্যাপসিকাম হয়েছে। আচ্ছা কাঁচামরিচ দেখেন, কাঁচামরিচ তুলতেছে, এই একটা দুইটা গাছে তুলছে তো কতটা কাঁচামরিচ হয়েছে, অনেক কাঁচামরিচ হয়েছে। শুধু চাষ করলে হয় না, চাষের পরিচর্যা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার চাষ করলাম, লাগালাম, আর পরিচর্যা করলাম না, কিন্তু ফলনই হবে না। এই দেন আমরা আজকে ছুটির দিন, গত রাত 10:30 পর্যন্ত ডিউটি করে রাত, আর সকালে এসে আবার এই কাজ করতেছি। এই যে মুসা ভাই আপনাদের জন্য হেলি না পড়ে তার জন্য আপনি বেদি বেদি রাখতেছে। সকালে অনেক শশা তুলছি। যারা করি আসলে চাষ করে গাছ লাগে, আমরা পাকিস্তানি এক বন্ধু আছে 3টা গাছ লাগাই দিয়েছে বাড়ি কোণে, কোনো দিন পানি দেয় না, কোনো কিছু করে না। গাছে শুধু গাছই হয়েছে, ফলন হয় না। আর আমাদের দেন প্রচুর পরিমাণ ফলন হয়েছে, কারণ আমরা সার দেই, পরিচর্যা করি, আর এখন এই যে বেদি দিচ্ছি। ঠিক আছে, আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে আমাদের মাছা মাছা তৈরি করছে আপনার করলার জন্য। কত সুন্দর মাছা তৈরি করছে। আসলে যে পারে সে পারে, আমরা কিন্তু পারি এগুলা, তাই না? আমরা কৃষকের সন্তান, আমাদের আসলে রক্ত হলো কৃষক। ঠিক আছে, আমরা কিন্তু পারি। দেন কত সুন্দর করে মাথা দিছি, এই করলা গাছ উঠবে। ঠিক আছে, আর একটা একটা মাত্র হলো পুঁইশাক হয়েছে, আর এটা বরবটি গাছ, একটা মাত্র বরবটি গাছ। যাক, লাল শাকের চাইতে অন্য এ বেশি হয়ে গেছে, আগাছা বেশি হয়ে গেছে। আর উপরে ভেন্ডি গাছ আছে, ভেন্ডি গাছ আর একদিন দেখাবো যদি ভেন্ডি তুলবো। আজকে আপনার কাঁচামরিচ এগুলো ছোটো ছোটো এখনও, মানে মানে শেষের দিক না লাগানো হয়েছিল তো নাবি করে, এই জন্য এই গাছগুলো এখন বড় হয় নাই। তাই এভাবে পরিশ্রম করলে আসলে ভালো কিছু অবশ্যই হয়। আর নিজেদের হাতে লাগানো ফসল খাইতে আসলে মজা আলাদা, কিন্তু মজা বেশি যারা কাজ না করে তারা খায়, তাদের বেশি মজা আমাদের চাইতে। তাই না? এই যে একজন দেখছেন, এই নিয়ে কোনোদিন আসলে না, আজকে এসে তুলে নিয়ে যাচ্ছে, এনার বেশি মজা লাগবে। ঠিক ফলন আছে, তুলতে ভালো লাগতেছে, ভালো খাইতে জানি লাগতেছে, না তুলতে কেমন ভালো লাগে, লাগছে, কিন্তু তুলতে লাগাতে ভালো। ইয়ে করতে কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, তো যাই হোক, মজা করলাম। এই আমাদের ফার্ম, এটা ফার্মই বলা যায়।
তা ভালো থাকেন। পরবর্তীতে যদি আরও অন্য ভেন্ডি অথবা টমেটো তুলি সেদিন আবার একটা আপনাদের জন্য চলো। আসসালামু আলাইকুম।